লাস্ট কয়েকটা মুভি যখন দেখলাম আমার মনে হচ্ছিল যে ব্লাড মারামারি কাটাকাটি মানে আমার চোখ অটোমেটিক্যালি মানে অফ হয়ে যাচ্ছিল, মানে প্রতিটা সিনে আগে আমার না 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 এটা না এটা না, বিকজ আমি দেখতে পারি না। আর দর্শকরা খুব করে প্রত্যাশা করে যে জেবিনকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা শাকিব খানের বিপরীতে দেখার জন্য। জেবিন কি বলে? আমি সিনেমা দেখতে বেশি পছন্দ করি, তো মনে হয় দেখবই। আর করার ইচ্ছা নাই, বাট ইউ নেভার নো কখন মানুষের মাথায় কী আসে। এই নাটকের অভিনয় শিল্পীরা কিন্তু শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন, সাবিলা নূর বলেন, তাসনিয়া ফারিন বলেন, বা আমাদের তানজিন তিশা। তো সেক্ষেত্রে আপনার কি একটু ইচ্ছে করে না শাকিব খানের সাথে একটু নাচানাচি করার? না, আমি নাচানাচি করতে পারি না, এই জন্য ইচ্ছা হয় না। কেন, গান গাইতে বেশি পছন্দ নাকি এজন্য নাচটার দিকে বেশি আগ্রহী হন? আসলে ওই যে বললাম যে এই ধরনের নাচ গান সিনেমা মারামারি কাটাকাটি আসলে সিনেমা হলে দেখতে বেশি ভালো লাগে। আর আমার মনে হয় না যে যারা যেসব অ্যাক্ট্রেসরা করে মারামারি নাচানাচি তাদের যে খুব একটা ভালো লাগতেছে বিষয়টা এমনও না। তো আমার মনে হয় যে দেখতেই বেশি ভালো লাগে। কি সিনেমা দেখলেন? রোহিত। রোহিত আসলে কতটুকু ভালো লেগেছে? আমার এই ধরনের মুভি ভালো লাগে, বিকজ আমার কমার্শিয়াল মুভি এতটা পছন্দ না। লাস্ট কয়েকটা মুভি যখন দেখলাম আমার মনে হচ্ছিল যে ব্লাড মারামারি কাটাকাটি মানে আমার চোখ অটোমেটিক্যালি মানে অফ হয়ে যাচ্ছিল, মানে প্রতিটা সিনে আগে আমার না 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 এটা না এটা না, বিকজ আমি দেখতে পারি না। তো এই মুভি যখন আমি দেখলাম আমি ফোনটাও স্ক্রল করি না, আমি একদম দেখেছি, কারণ আমি জানি যে এটা যদি আমি একটু অন্যদিকে চিন্তাভাবনা ডাইভার্ট করি আমি আর এটা বুঝতে পারবো না, এই জন্য আমি একদম খুব মনোযোগ দিয়ে দেখেছি। আচ্ছা, অনেক ধরনের চরিত্র আপনার কাছে আসে, অনেক ধরনের কাজ আসে। কোন বিষয়টা মাথায় রেখে আসলে আপনি অনেক ভালো ভালো প্রজেক্ট আপনি রিজেক্ট করেন? রিজেক্ট করি মাথায় রাখি যে আসলে যখন আমি স্টোরিটা পড়ি স্টোরিটাতে আসলে আমি নিজেকে ভাবতে পারি কি না। যদি দেখি যে হ্যাঁ ভাবতে পারি তো করি, আর যদি দেখি না এটা তো আমি পারবো না, এটা তো আমাকে দিয়ে হবে না, তখন আমি না করে দিই। ভালো কাজ যখন হাতছাড়া হয়ে যায় আফসোস করেন? আফসোস হয়, অবশ্যই হয়। ভালো কাজ আফসোস তো হবেই, কারণ সবাই তো চায় ভালো কাজ করতে দিন শেষে। কিন্তু এটাই যে আমি আমার থেকে বের হয়ে গিয়ে তো আসলে কোনো অ্যাক্টিং করতে পারবো না, এত বড় অ্যাক্টিং করার মতো অ্যাবিলিটিও হয়নি।